আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। ব্রয়লার মুরগির মাংস দিয়ে ঝটপট প্যাকেটের মশলায় রান্না করা এই বিরিয়ানিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখেই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে, নরম তুলতুলে মাংসের সঙ্গে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজার। ব্যাচেলার ভাই বা নতুন রাঁধুনি সবাই কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে হবে ভীষণ মজার। চলুন রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে টক দই নেই বাসায়, তাই এই টক দইটা রেডিমেড তৈরি করে নিচ্ছি ইনস্ট্যান্ট। গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পানি, এরকম একটু লিকুইড কনসিস্টেন্সি আনতে হবে। এরপর এর মধ্যে একটা লেবুর রস দিয়ে দিব। যদি লেবুটা বড় হয় তাহলে অর্ধেকটার রস দিবেন, যেমন আজকে আমি অর্ধেকটা লেবুর রস দিচ্ছি। ছোট লেবু হলে কিন্তু পুরা রসটাই দিবেন। প্রায় 1 টেবিল চামচের মতো রস হয়েছিল এখানে। ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব। যখনই আমার বাসায় টক দই থাকে না, আমি এভাবে করেই টক দই তৈরি করে নিই। এরপর প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে 1/4 কাপ পরিমাণ তেল ছিল, পেঁয়াজ কুচি ছিল 1 কাপ পরিমাণ। এটা পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম হালকা লালচে কালার হয়ে গেলে এর মধ্যে বাকি মসলা দিয়ে দিব। প্রথমে আমি মুরগিটাকে রান্না করে নিব এই কড়াইয়ের মধ্যে। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, রসুন এবং পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ পরিমাণ। এই মসলাটাকে কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখানে মুরগি আমি নিয়েছিলাম 2 কেজি পরিমাণ, 2.5 কেজি সাইজের একটা মুরগি নিয়েছিলাম। তার মধ্যে থেকে চামড়া এবং পাটা বাদ দিয়ে 2 কেজি পরিমাণ মাংস আছে। জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, লবণ 2 চা চামচ। আমি কিন্তু প্যাকেটের মশলা আজকে রান্না করছি, তাই অতিরিক্ত কোনো মশলার এখানে প্রয়োজন নেই। অল্প অল্প ঘরোয়া মশলা দিয়ে বাকিটা প্যাকেটের মশলায় চালিয়ে নিব। এই যে রাঁধুনি প্যাকেটের মশলা ছিল বিরিয়ানির, এখান থেকে অর্ধেকটা প্যাকেট দিয়ে দিলাম। 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। আমি ঘরোয়া কিছু মশলাও এখানে দিয়েছি। আর কালারটা অতিরিক্ত গাঢ় করব না, এজন্য আমি অর্ধেক প্যাকেট মশলা দিয়েছি। যদি আপনারা বেশি রান্না করেন বা একটু কালচে কালারের বিরিয়ানি পছন্দ করেন, তাহলে কিন্তু পুরা প্যাকেটের মশলাটা দিবেন। আর এর মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এতেই ঝাল চলে আসবে। টমেটোর সস দিয়ে দিচ্ছি। মসলা দেওয়ার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার বিরিয়ানির কালারটা কেমন আসবে। এই যে এখানে 2 কেজি পরিমাণ মুরগি আছে, আর মুরগির টুকরাগুলাকে একটু ছোট ছোট করে কেটেছি। 2 কেজি মুরগির মাংসের সঙ্গে আমি 1 কেজি পরিমাণ চাল দিব। এরপরে এই বিরিয়ানিটা রান্না করব। প্রথমে মুরগিটাকে রান্না করে নিচ্ছি, এরপর চালটাকে আলাদা রান্না করব। তো মুরগিটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটাকে আমরা মিডিয়াম আঁচে কষিয়ে নিব। আর এভাবে কষাতে কষাতে এর গা থেকে অনেকটা পানি বের হবে। আমাদের এক্সট্রা তেমন পানি দেওয়ার প্রয়োজন হবে না, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আর এই ফাঁকে বলে নেই, আপনারা যারা বাসায় রান্না করতে একটু ঝামেলা মনে করছেন বা ব্যস্ততার কারণে সবসময় ভালো মন্দ রান্না করা হচ্ছে না, একটু লাইফকে সহজ করার জন্য চলে এসেছে আমার হাতের তৈরি গরুর মাংসের আচার। আপনারা শুধুমাত্র বাসায় ভাত রান্না করেই কিন্তু এই আচারটা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। ব্যস্ত লাইফকে একটু সহজ করার চেষ্টা করেছি। আমিও যখন বাসায় অনেক বেশি ব্যস্ত থাকি, শুধুমাত্র ভাত অথবা খিচুড়ি রান্না করে দেই। আর নিমিষেই প্লেট খালি হয়ে যায় আমার এই গরুর মাংসের আচারের সাথে। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে করা এই আচারটা নিতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, আমাদের বিপি বাইট বিডির ওয়েবসাইট এবং বিপি বাইট বিডির পেজ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন। এখন দেখেন আমরা এই যে মুরগিটা বসিয়ে দিয়েছিলাম, এটা থেকে কত খানিকটা পানি বের হয়েছে। আপনাদের মুরগির মাংস থেকে যদি খুব বেশি পানি বের না হয়, তাহলে এখানে 1/2 কাপের মতো পানি এড করতে পারেন। ব্রয়লার মুরগির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। যখন এরকম পানিটা ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমরা টক দই যেটা আগে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। টক দই দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার এই ইনস্ট্যান্ট তৈরি করা টক দইটা আপনাদের কাছে কেমন লাগে, এই টিপসটা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। কারণ দেখা যায় শুধুমাত্র একটু বিরিয়ানি রান্না করার জন্য অনেক বড় একটা কৌটা টক দই কিনে আনতে হয়, সেটা একটু ব্যয়বহুল হয়ে যায়। তো আমি এভাবেই ইনস্ট্যান্ট টক দই বানিয়ে তৈরি করে তারপর রান্নাটা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এরপর মুরগির মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই ঝোলটা একদম শুকিয়ে ফেলতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন ঝোল একদম টেনে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই অবস্থায় মুরগিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর একটুও পানি অবশিষ্ট নেই। অন্য একটা পাত্র দিয়ে দিলাম, আর এর মধ্যে আরও তেল দিয়ে দিলাম।
এখানে 1/4 কাপের মতো তেল আছে, সাথে দিয়ে দিলাম ঘি 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে কিছু আস্ত গরম মসলা ছিল, দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, শাহজিরা, লবঙ্গ সবকিছু অল্প অল্প করে দিয়েছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন পরিমাণটা। আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিব। যেহেতু মুরগি রান্না করার সময় আমরা অনেক মসলা ব্যবহার করেছি, তাই এই চাল ভাজার সময় অতিরিক্ত মসলার প্রয়োজন নেই। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা ১ কেজি পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটাকে একটু আগে ধুয়ে পানি ঝরিয়ে নিলে রাইসটা কিন্তু অনেক ঝরঝরে হয়। এরপর এই পেঁয়াজের সঙ্গে আমরা এটাকে ভেজে নিব। আর অবশ্যই পেঁয়াজ ভাজার মধ্যে যদি ১ টেবিল চামচ পরিমাণ আদা দেন, তাহলে এই বিরিয়ানিটার ঘ্রাণ কিন্তু আরও বেশি ভালো আসে। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই চালের মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ আদা এবং কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এরপর চালটার সঙ্গে আমি আবার এটাকে ভেজে নিচ্ছি। মোট ২ থেকে ৩ মিনিট আমি এভাবে চাল ভেজে নিব। চালের গায়ে যেন একটুও পানি থাকে না, সনসন শব্দ আসে, তখন আমরা এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আমি এখানে ২ লিটার পরিমাণ গরম পানি দিয়েছি আর ২ লিটার থেকে ১ কাপ পানি তুলে রেখেছিলাম, সেই ১ কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম ২ চা চামচ আর চিনি দিয়ে দিলাম ১ চা চামচ। লিকুইড দুধের পরিবর্তে আপনারা ২ লিটার পানি এখানে ব্যবহার করে গুঁড়া দুধও দিতে পারেন ২ টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি ঢাকনা দিয়ে রান্না করছি। যখন এরকম টগবগ করে ফুটবে তখন এর মধ্যে আমরা চিকেনটাকে এড করে দিব। চিকেনটা একটু পানি থাকা অবস্থায় এড করতে হবে, যাতে করে আমাদের চিকেনের মসলাটা সমস্ত চালের মধ্যে মিশে যায়। যদি একদম শুকনা অবস্থায় এড করতে যান, তাহলে দেখবেন ভাত এক পাশ থেকে সাদা আছে আর এক পাশ থেকে মসলা বেশি রয়ে গেছে। তো ভালোভাবে এটাকে মিশিয়ে আমরা আবার রান্না করব একদম লো আঁচে। ঢাকনাটা দিয়ে নিব এখানে। একদম লো আঁচে বিরিয়ানিটা রান্না করলে রাইসটা ঝরঝরে হয় আর এই পানিতেই পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। যখন পানিটা একটু টেনে আসবে তখন চালটাকে একটু উল্টে-পাল্টে দিতে হবে। উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দিবেন। তাহলে সব জায়গা থেকে চালটা সমানভাবে ফুটবে। আর যদি এভাবেই ঢেকে রেখে দেন, তাহলে কিন্তু উপরের চাল, চাল ভাব থেকে যাবে, ভেতর থেকে ভাত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু আস্তে আস্তে করবেন, কারণ বিরিয়ানিটা যদি আপনি বেশি নাড়াচাড়া করেন, রাইসটা ভেঙে যায়। এবার উপর থেকে আমি আরও ২ চা চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমি এখানে কোনো রকম কেওড়ার জল বা গোলাপ জল ব্যবহার করব না। আগের সমস্ত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কেওড়ার জল এবং গোলাপ জল দিতে। এতে একদম বাবুর্চির রেসিপির মতো ঘ্রাণ আসে বিরিয়ানির। তবে ওটা খাওয়া ক্ষতিকর। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আর দিচ্ছি না। সো আপনারা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেন। তো এখন থেকে আর ওটা আমি দিব না, আপনারাও দিবেন না। এরপর ১০ মিনিট আমি চুলায় দমে রেখে দিয়েছিলাম আর ১০ মিনিট পরে একদম গরম, গরম বিরিয়ানি সার্ভ করে দেখাচ্ছি। এখনো ধোঁয়া উঠছে। যখন এই বিরিয়ানিটা আরেকটু ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর দেখেন মাশাআল্লাহ, আজকে আমাদের এই চিকেন বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে। সমস্ত টিপস ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। নিশ্চয়ই নিরাশ হবেন না। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দেখা হবে অন্য এপিসোডে আবার। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।